রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা মানুষের দোষ ত্রুটি উদ্ঘাটন করো না। দোষ ত্রুটি অন্বেষণ করা, উদ্ঘাটন করা হারাম। চিরদিনের জন্য মহা পাপের কাজ হলো মানুষের দোষ ত্রুটি উদ্ঘাটন করা। সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাদের আজকে একটা ঘটনা শোনাই, যাতে আল্লাহর নবী মুখে বলেছেন দোষ ত্রুটি ঢেকে রাখতে এবং নিজে কত চেষ্টা চালিয়েছেন। মুখে যা বলেছেন সেটা বলবো ইনশাআল্লাহ, চেষ্টা যা করেছেন সেটাও বলছি। আপনি দেখেন, বুরায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যা মাইজ ইবনে মালিক এলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াকালাত তাহিরনি ইয়া রাসূলুল্লাহ। মাইজ ইবনে মালিক একটা লোক, মালিকের বাড়ি থাকতে অশ্লীল কাজে লিপ্ত হয়। মালিক হুজ্জাল বলেন, মাইজ ইবনে মালিক, তুমি তোমার ঘটনা রাসূলের কাছে গিয়ে বলো, দেখো তো তিনি কি বলেন। মালিকের পরামর্শে মাইজ ইবনে মালিক এসে বলছেন, আল্লাহর নবী তাহিরনি, আমাকে পবিত্র করেন। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন না, কেন তোমাকে পবিত্র করব? তিনি বললেন, ইরজে, বাড়ি ফিরে যাও, আস্তাগফিরুল্লাহ, আল্লাহর নিকটে ক্ষমা চাও, তুব ইলাইহি, তওবা করো। বাক্য প্রমাণ করছে লোকটা মহাপাপ করেছে, নইলে কেন বলবেন ক্ষমা চাও, তওবা করো, ফিরে যাও, ক্ষমা চাও, তওবা করো। তওবা তো বড় পাপের জন্য হয়। উনি তো জিজ্ঞাসা করছেন না কেন। ফারাজা গায়রা বাইদিন, একটু গিয়ে আবার ফিরে এসে বলছেন, তাহিরনি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল আমাকে পবিত্র করেন। তখন আল্লাহ রাসূল বলছেন, ইরজে, বাড়ি ফিরে যাও, আস্তাগফিরুল্লাহ, আল্লাহর নিকটে ক্ষমা চাও, তুব ইলাইহি, তুমি তওবা করো, পাপ ক্ষমা হয়ে যাবে। লোকটা চলে গেল। একটু গিয়ে আবার ফিরে এসে বলছে, তাহিরনি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল আমাকে পবিত্র করেন। তখন আল্লাহ রাসূল বললেন, তুমি ফিরে যাও, ক্ষমা চাও, তওবা করো। লোকটা চলে গেল। আবার ফিরে এসেছে, চতুর্থবার এবার হচ্ছে। যখন চতুর্থবার এসেছে, তখন আল্লাহ রাসূল বলছেন, আবিহি জনুন, ও কি পাগল? আমি তো তাকে চলে যেতে বলছি, যায় না কেন? সে কি আমার কথা বুঝে না? আমি তো তাকে চলে যেতে বলছি যে তুমি যাও, ক্ষমা চাও, তওবা করো, পাপ ক্ষমা হয়ে যাবে। কালু লাইসা বিমাজনুন, সাহাবীগণ বলেন, জি না, আল্লাহ রাসূল তো পাগল নয়। কই, আল্লাহ রাসূল তো একবারও বলছেন না। কেন কেন তোমাকে পবিত্র করব? ঘটনা কিন্তু বুঝতে পারছেন। বলছেন, ও কি পাগল? তো সাহাবীগণ বলেন, জি না, পাগল নয়। তখন আল্লাহ রাসূল বলছেন, আর সারেবা খামরান, ও কি মদ পান করেছে? তাই সে আমার কথা বুঝে না। আমি তাকে চলে যেতে বলছি, যায় না কেন? ও কি মদ খেয়েছে? তাই তার মস্তিষ্ক বিকৃত হয়েছে, সে আমার কথা বুঝে না। ফাকামা রাজুলুন ফাস্তানকাহু, একটা লোক দাঁড়ালো, তার মুখে নাক লাগিয়ে মুখটা সঙ্গে দেখে বলল, আল্লাহ রাসূল, মা সারেবা খামরান, এ তো মদ পান করেনি। তাহলে এ পাগল নয়, এ মদ পান করেনি, এ ভালো। এখন আল্লাহ রাসূল বলছেন, আর জানাইতা আছেন, দয়া করে কোনো কাজে ব্যস্ত থাকবেন না। কথা শেষ হয়নি। অনেক দিন পরে একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাস্তায় আসছেন, আর এই মাইজ ইবনে মালিকের মালিক হুজ্জাল রাস্তা দিয়ে যাচ্ছেন, মুখামুখি দেখা। কথা বুঝতে না পারলে আবার বলি, যাকে ইট ঢেল পাথর দিয়ে মেরে ফেলা হলো, ইনি সাহাবী। এনার নাম হচ্ছে মাইজ ইবনে মালিক। ইনি একটা বাড়িতে কাজ করতেন, মালিকের নাম হুজ্জাল বা হাজ্জাল। তো এই হুজ্জাল ঘটনাটা জেনে নেয়, তার স্ত্রীর সাথে অথবা তার কাজের মেয়ের সাথে ঘটনাটা ঘটে। তো হুজ্জাল জেনে নিয়ে বলেন যে ইনি খুব ভদ্র মানুষ, মাইজ ইবনে মালিক। তো উনি মালিকও খুব দুর্বল তার উপরে। তখন উনি বললেন, দেখো মাইজ ইবনে মালিক, ঘটনা যখন ঘটেই গেছে, তো তুমি একটু রাসূলের কাছে যাও, একটু পরামর্শ নেও। তো এখন রাসূলের কাছে গিয়ে সরাসরি বলছেন, আমাকে পবিত্র করেন। তো আল্লাহ রাসূল তো ঘুরালেন, একবার ঘুরালেন, দুইবার ঘুরালেন, তিনবার ঘুরালেন, চারবার ঘুরালেন। পঞ্চমবারে বললেন যে ও কি পাগল? না। ষষ্ঠবারে বললেন, ও কি মদ খেয়েছে? না। তখন আল্লাহ রাসূল বললেন, তুমি অশ্লীল কাজ করেছো? জি। তখন আল্লাহ রাসূল বললেন, ঠিক আছে, তোমরা ওকে ইট পাথর দিয়ে মেরে ফেলে দাও। তো ইট পাথর দিয়ে মেরে ফেলা হলো, ঘটনা শেষ।
অনেকদিন পরে তার মালিক আর রাসূলের মুখোমুখি দেখা। তখন আল্লাহ রাসূল বলছেন, ও হুসাল লাউ শাতারতা খাবারা মাইজ ইবনে মালিক লাকুনতা খায়রান কাসীর, তুমি যদি মাইজ ইবনে মালিকের ঘটনাটা লুকিয়ে রাখতে তাহলে যে কত ভালো হতো, বেহিসাব ভালো হতো। একটা ইসিম তাবজিল শব্দ ব্যবহার করা হয়েছে, ওটাকে আপনি বুঝাতে পারেন আমি আপনাকে। হুসাল, তুমি যদি তার ঘটনাটা লুকিয়ে রাখতে তাহলে যে কত ভালো হতো। তুমি আমার কাছে কেন পাঠালে? আমি চেষ্টা করেছিলাম তার ঘটনা লুকিয়ে রাখতে, কিন্তু শেষ পর্যন্ত পারিনি। শেষ পর্যন্ত বিচার হয়েই গেছে। তুমি যদি লুকিয়ে রাখতে তাহলে কত ভালো হতো। আপনাকে এই বুখারী মুসলিমের হাদিস পেশ করে দেখালাম যে আল্লাহর নবী মানুষের দোষ ত্রুটি ঢেকে রাখতে কত চেষ্টা করেছে। আমি যদি বোঝাতে না পারি তাহলে এটা আমার ব্যর্থতা। তাহলে আপনি দল সংগঠন করে কি করবেন? মানুষের বদনাম করে, নির্বাচন করে কি করতে চাচ্ছেন আপনি? ভিক্ষা করে খান। ভিক্ষা করে খাবো কেন আব্দুর রাজ্জাক সাহেব? ভিক্ষা করবো কেন? মানুষের বাড়িতে কাজ করে খাবো। আমিও তোমাকে পুরুষ হতে বলছি, ভিক্ষা করে খাবো কেন? মানুষের বাড়িতে কাজ করে খাবো। আরে কাজ করে খাবো কেন? চকলেটের ব্যবসা করবো, সবচেয়ে কম টাকার ব্যবসা। 5 বছর চকলেটের ব্যবসা করব, তারপর কলার করব, তারপর কাপড়ের করব, তারপর বিদেশ থেকে জিনিস নিয়ে আসবো, কোটি কোটি টাকার মালিক হব 30 বছর পরে। এইটা পথ। ব্যবসা দিয়েই সহজ সম্ভব। ব্যবসা দিয়েই অসহায় মানুষের পাশে দাঁড়ানো যায়। আর আল্লাহকে বলবেন, আরে ব্যবসা করছি অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য, ব্যবসা দিয়ে জান্নাত কিনে নেব। এই জন্য হজ করলে জান্নাত পাওয়া যায় কিনা যায় না, সালাত আদায় করলে জান্নাত পাওয়া যায় কিনা যায় না, রমজান মাসে সিয়াম পালন করলে জান্নাত পাওয়া যায় কিনা যায় না, তাসবিহ তাহলিল জিকির আজকার করলে জান্নাত পাওয়া যায় কিনা যায় না, কোরআন তেলাওয়াত করলে জান্নাত পাওয়া যায় কিনা যায় না। জান্নাত কিনার একটাই পথ হলো দান। আমি অসহায় মানুষকে দান করেছি, আমি জান্নাত কিনে নিয়েছি। আল্লাহ বলছেন, পৃথিবীর মানুষ, আমি তোমার জান এবং মালের বিনিময়ে জান্নাত বিক্রি করে দিলাম। যাও। তা বলেন আল্লাহ, তাই বলেন নবী। আমি এই জন্য ব্যবসা করি, আমি কোটি টাকার মালিক হয়ে সরকারকে উঠাবার বসাবো, এই জন্য আমি টাকা ইনকাম করিনি। আমার টাকা ব্যবহার হবে অসহায় মানুষের জন্য, এই জন্য ব্যবসা করি। মেয়েকে 350 550 টাকা দিয়ে চকলেট খাওয়াবো, আইসক্রিম খাওয়াবো, এই জন্য নয়। জীবিকা নির্বাহ করব মধ্যম পন্থায়। যেদিন সামান্য টাকার মালিক ছিলাম সেই দিনও খরচ হবে মধ্যম পন্থায়। আজকে বিত্তশালী হয়েছি, আজকেও খরচ হবে মধ্যম পন্থায়। তবে ওই ব্যাখ্যাই ঠিক, হুজুর যে কথাই বলুন। কোন ব্যাখ্যা? আপনি পাবনা শহরে সবচেয়ে বেশি টাকা পয়সাওয়ালা মানুষ, ধনী মানুষ। পাবনা শহরে একটা নদীর মাছ এসেছে যেটা 1,500 টাকা কেজি, 20 কেজি ওজনের মাছ। এটা তো কেউ কিনবে না যদি আপনি না কিনেন। তাহলে সন্ধ্যের সময় লোকটার মাছটা নষ্ট হবে। এখন আপনি যদি না কিনেন তাহলে আপনি কৃপণ, এই কথাই ঠিক। বোঝা গেল না? কথার কি অস্পষ্টতা আসছে? তো এখন এই মাছটা কে কিনবে? আপনাকে কিনতে হবে। আপনি পুঁটির মাছ কিনবেন কেন? কিনেন, তবে এই অবস্থাতে আপনাকে এটা কিনতে হবে, নইলে বাজার অকেজো হবে। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের দোষ ত্রুটি ঢেকে রাখার কেমন চেষ্টা করেছে, বিষয়টি আপনার কাছে স্পষ্ট হয়েছে বলে আমি অনুমান করছি। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের দোষ ত্রুটি ঢেকে রাখার জন্য বলছেন। তিনি বলেন, মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। কেউ যদি মানুষের দোষ দুনিয়াতে ঢেকে রাখে, আল্লাহ দুনিয়াতে এবং বিচারের মাঠে তার দোষ ত্রুটির কথা ঢেকে রাখবেন। এবার বিচারের মাঠে এদিকে দেখেন, একটা লোককে আল্লাহ পাশে নিয়ে আসবেন, নিয়ে এসে তাকে আড় করে, পাশে নিয়ে এসে আড় করে তার পাপ আর নেকির খাতা তার সামনে ধরে বলবেন, দেখো তো এগুলো কি তোমার পাপ, দেখো তো। তখন বলে, জি হ্যাঁ, এগুলি আমার পাপ। তো তুমি কি মনে করছো যে আমার ফেরেশতারা অন্যায়ভাবে লিখে দিয়েছে? জি না, সেটা আমি মনে করি না। তুমি কি আমাকে কিছু বলতে চাও? জি না, আমি কিছু বলতে চাই না। শোনো, মানুষ হিসেবে তুমি দুনিয়াতে মানুষের দোষ ঢেকে রেখেছিলে, আমি আল্লাহ তোমার দোষ ঢেকে রাখতে পারি না? পারি।
যাও, তোমার বিচার হবে না, মাফ করে দিলাম, যাও। এ হলো যে দোষ ঢেকে রাখে তার ফলাফল। এবার বলেন সাংবাদিক, আপনার কি হবে? এবার বলো যুবক, তোমার কি হবে? তুমি যে দিন রাত মানুষের বদনাম করে বেড়াচ্ছ, তোমাকে এ কাজ কে দিয়েছে? একটা সিগারেটের জন্য দিন রাত এভাবে সারা রাত বসে আড্ডা পিটো? এশার সালাতের পরে কথা বলা হারাম। জরুরি রাষ্ট্রীয় পর্যায়ের কথা ছাড়া, ছেলে মেয়ের পারিবারিক জরুরি কথা ছাড়া এশার সালাতের পরে কোনো কথা হবে না। একরাহুল কালামা বাদালে শায়ে, একরাহুল নাওয়া কাবালালে শায়ে। আল্লাহ রাসূল এশার সালাতের পরে কথা বলা ঘৃণা করতেন। আল্লাহ রাসূল এশার সালাতের পূর্বে ঘুমিয়ে যাওয়া ঘৃণা করতেন। বলো তুমি কোন লজ্জায়? তুমি নাকি মাস্টার ডিগ্রি পাস, এ কথা আমি বলিনি, তোমার বাপে বলছে। তুমি নাকি ইন্টার পাস করেছো, এ কথা আমি বলিনি, তোমার বাপে বলছে। তো তোমার বাপে যে বলছে, তো তুমি কেন রাত 12টা এখানে আড্ডা পিটো? কেন আড্ডা পিটো? এখানে আর একজনের বদনাম করো কেন? তুমি কয় টাকার মালিক? তোমার ওকে, ও তোমাকে কয় টাকা দিয়েছে? বুকে সাহস নিয়ে 5টা 4টা কাজ করিও। 1 5 ওয়াক্ত সালাত, 2 হালাল রুজি, 3 কোরআন তেলাওয়াত, 4 আড্ডা পিটা চিরদিনের জন্য হারাম। জান্নাত হবে ইনশাআল্লাহ, জান্নাত হবে। জান্নাতের পথ সহজ আছে। মহিলাদের জন্য তো একেবারেই সহজ। ওদের জন্য আল্লাহ রাসূল জান্নাতকে একবারে সহজ করে দিয়েছেন। 1 5 ওয়াক্ত সালাত, 2 রমজান মাসের সিয়াম রোজা, 3 স্বামীকে মেনে চলা, তিতা লাগুক আর মিঠা লাগুক। আব্দুর রাজ্জাক সাহেব, এই কথাই তো আপনার সহ্য করতে পারি না। তিতা লাগুক আর মিঠা লাগুক, আপনি এই কথা বলছেন কেন? আমি কি বলতে পারি? আল্লাহ রাসূল বলছেন যে স্বামীকে মেনে চলতে হবে। 4 জেনায় লিপ্ত হলো না, তাহলে তার জন্য জান্নাতের সব দরজা খোলা। জেনা যদি হয়ে গিয়েই থাকে, তাহলে তওবা করো, পৃথিবীর যে কোনো বিপদ থেকে বেঁচে যাওয়া। জেনা যদি বন্ধ ঘোষণা করো, তাহলে বিচারের মাঠে বিশেষ ছায়াতলে থাকতে বাবা, দুশ্চিন্তার কিছু নেই। 4টে, 1 5 ওয়াক্ত সালাত, 2 রমজান মাসের সিয়াম রোজা, 3 স্বামীকে মেনে চলা। আব্দুর রাজ্জাক সাহেব, একটু কথা বলেন। হ্যাঁ বলেন, কি বলবো? আমার স্বামীর মুখ এত খারাপ, এত খারাপ, তার মুখের দিকে আমি তাকাতেই পারি না, তাকে আমাকে এত ঘৃণা লাগে। তো আমি পানি চাই যখন, তখন আমি মেয়েকে বলি যে তোর আব্বাকে পানি দিয়ে, বৌমাকে বলি যে তোমার শ্বশুরকে পানি দিয়ে আসো। কেউ যদি না থাকে আমার কাছে, যদি পানির কথা বলে, তাহলে 1 গ্লাস পানি নিয়ে সামনে এভাবে ফ্যাকুস করে রেখে আমি চলে যাই। আমি সহ্য করতে পারি না। সহজ পথ, আমার পরামর্শই সুন্দর। যতই তিতা লাগুক আপনি মেনে চলেন, ভালো। ছেলে মেয়ে হয়েছে, সংসার এভাবেই করেন। 2টা কাজ করিয়েন না, প্রতিবাদ করবেন না জীবনে স্বামীর সামনে। হ্যাঁ তুমি এটা বললে কেন? তোমার বোন এটা বললো কেন? তোমার ভাই এটা বললো কেন? বাস, প্রতিবাদ বন্ধ। আর অভিমান করবেন না। অভিমান, এই মেয়ে কথা বলছো কেন? অভিমান করবেন না। আপনি মহিলা মানুষ, অভিমান নেই। অভিমান কি? দিনাজপুরের স্বপ্নপুরীতে কত গেল পাবনার লোকেরা, এখনো তো তুই আমাকে নিয়ে গেলে না। আর আমরা শহরে বসবাস করি। কি যে তুমি আব্দুর রাজ্জাক সাহেবের বক্তব্য শুনলে, একদিন ঈদ বকরাদের নতুন কাপড় কিনলে না, এটা হলো অভিমান। একবার যদি অভিমান করেন, 2বার যদি অভিমান করেন, সারা রাত খালি শয়তান ঠেলে নিয়ে বেড়াবে। এই অভিমান মানেনি, ওই অভিমান শোনেনি, ওই অভিমান শোনেনি। তোর স্বামী কিছুই শোনে না, তুই তালাক করিস না, সংসার করিস না, সংসার করতে হবে না। এগুলো কে বলে বলেন তো দেখি? শয়তান বলে। সকালবেলাতে তখন এ বলে মহিলা তোমার সংসার করবো না, তুমি তালাক দিয়ে দাও। তোকে তালাক দিয়ে দেবো, এক্ষুনি তালাক দিয়ে দে। আচ্ছা দিব, এক্ষুনি তালাক দে, এক্ষুনি। তোর চাপে বলেছে 1 তালাক, 2 তালাক, 1000 তালাক। তারপর যে তালাক যখন বলা হয়ে গেছে, তখন শয়তান চলে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ছেলে মেয়ে যে 3টে, এর নাম শয়তান, এর নাম শয়তান। অভিমান করবেন না। স্বামীকে বলবেন, যা আপনার ভালো লাগে তা আমার ভালো। মোটা কাপড়ে আপনি খুশি তো আমি খুশি, চিকন কাপড়ে আপনি খুশি তো আমি খুশি। আরে আমি তো গ্রামের মেয়ে, পাবনা শহরে এসেছি।
লবণ ভাতেই খুশি, আমার জীবন আপনার পায়ের নিচে রেখে জান্নাত কিনতে চাই, আমি অন্য কোনো অভিমান নিয়ে এখানে আসিনি, এই কথা বলেন, একবার শয়তান চুপটি লেগে চলে যাবে। শয়তানের কিছু বলার থাকবে না। অভিমান করবেন না আর প্রতিবাদ করবেন না, তাহলে পথ সহজ। 4টা কাজ করবেন, জান্নাত পেয়ে যাবেন। 5 ওয়াক্ত সালাত, হালাল 5 ওয়াক্ত সালাত, রমজান মাসের সিয়াম রোজা, আর স্বামীকে মেনে চলা, আর জেনায় লিপ্ত না হওয়া, জান্নাতের সব দরজা খোলা। সম্মানিত দিনী ভাই বোন, মহান আল্লাহ বলেন, অলা ইয়াগতাব্বাজুকুম বাজা, অবশ্যই তোমাদের কেউ কারো বদনাম করবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তুজুল মুসলিমিনা, পৃথিবীর মানুষ তোমরা মুসলমানকে কষ্ট দিও না। ওয়ালা তুয়াইরহুম, তোমরা মানুষের বদনাম করো না। ওয়ালা তাত্তাবিউ আওরাতাহুম আওরাতিহিম, তোমরা তাদের কারো পিছনে পড়িও না, বদনাম করো না। মাইয়াত্তাবি আওরাতা আখিহাল মুসলিম, কেউ যদি তার কোনো মুসলমান ভাইয়ের বদনাম করে, ইয়াত্তাবিউল্লাহু তাআলা আওরাতাহু, তাহলে আল্লাহ তার বদনামে নেমে যাবেন। ওমাই ইয়াত্তাবিউল্লাহু তাআলা আওরাতাহু ইয়াফজাউ ওয়ালাউ কানা ফি জাওফির আলিন, আল্লাহ যার পিছনে লেগেছে তাকে আল্লাহ অপমান করেই ছাড়বেন, ও যদি তার বাহনের পেটের মধ্যে ঢুকে যায়। মানে মানুষের বদনাম করার পরে যদি পৃথিবীর যে কোনো জায়গাতে যান না কেন, আপনাকে আল্লাহ অপমান করেই ছাড়বেন। আপনি যদি মানুষের বদনাম করেন, তাহলে আপনার বদনাম কে করবে? আল্লাহ। এই কথাটা আপনাকে মনে রাখতে হবে। আর যদি আল্লাহ আপনার বদনামে লেগে যান, তাহলে আপনার আর বাঁচার পথ নেই। তখন আল্লাহ রসুল বললেন যে আপনি আপনার বাহনের পেটের মধ্যে যদি ঢুকে যান, পৃথিবীর যে কোনো প্রান্তে যাবেন না কেন, মানুষের বদনাম করার পরে আল্লাহ ওখানে আপনাকে অপমান করেই ছাড়বে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লাম্মা ওরেজা বি, আমার প্রতিপালক যখন আমাকে উপরে নিয়ে গেলেন, জিবরাইলের মাধ্যমে উপরে যাচ্ছি, হঠাৎ দেখি বেশ কিছু লোক, লাহুম আজফারু মিন নুহাস, তাদের হাতে রয়েছে বড় বড় নখ, এরকম লম্বা লম্বা নখ। একমিসুন ওজুহাহুম সুদুরাহুম, নখ দিয়ে মুখমণ্ডলকে খামচিয়ে তুলে ফেলছে গোস্ত, বুকের উপরে খামচা মেরে গোস্ত তুলে ফেলছে, অবস্থা খুব জটিল। আমি বললাম, জিবরাইল মান হাওলা ইয়া জিবরাইল, জিবরাইলেরা কারা? অবাক কথা, নিজের নখ দিয়ে মুখমণ্ডল খামচে গোস্ত তুলে ফেলছে, নিজের নখ দিয়ে বুকের গোস্ত তুলে ফেলছে, এরা কারা? জিবরাইল বললেন, হাওলায়ে আল্লাযীনা ইয়াকুলুনা লুহমান নাস ওয়া ইয়াকুলুনা লুহমান নাস, যারা মানুষের বদনাম করে, গোস্ত খায়, গীবাত করে, তারাই হচ্ছে এরা। যারা বদনাম গীবাত করে তাদের অবস্থা হবে এই, নখ হবে বড় বড়, আর নিজের নখ দিয়ে মুখমণ্ডল এবং বুকের গোস্তকে তুলে ফেলবে। বিচার যতদিন পর্যন্ত না হচ্ছে ততদিন পর্যন্ত এটা চলতে থাকবে। গীবাত, বদনাম মহাপাপ। সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মাইয়াজমান লি মা বাইনা লাহিয়াহি ওয়া মা বাইনা রিজলাহি আজমাউল জান্নাহ। পৃথিবীর মানুষ শুনে রেখো, যে ব্যক্তি 2টা জিনিসের জিম্মেদারি নিতে পারবে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য জিম্মেদারি নিলাম। এক, যে ব্যক্তি মুখে কারো বদনাম করবে না, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জান্নাতে নিয়ে যাব। কিভাবে নিয়ে যেতে হবে সেটা আমার ব্যাপার। 2, যে ব্যক্তি জেনায় লিপ্ত হবে না, তাকে আমি জান্নাতে নিয়ে যাব। কিভাবে নিয়ে যেতে হবে সেটা আমার ব্যাপার। বুখারী মুসলিমের হাদিস। আল্লাহর নবী বললেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, যে ব্যক্তি 2টা জিনিসের জিম্মেদারি নিতে পারবে, আমি তার জন্য জান্নাতের জিম্মেদারি নিলাম। 1, মুখ দিয়ে মানুষের বদনাম করবে না, আমি তাকে জান্নাতে নিয়ে যাওয়ার জিম্মেদারি নিলাম। 2, জেনায় লিপ্ত হবে না,
আমি তাকে জান্নাতে নিয়ে যাওয়ার জিম্মেদারি নিলাম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো, আন আকসারে আইয়ুদখিলান নাসা নারা, আল্লাহ নবী বলেন তো মানুষকে বেশি বেশি জাহান্নামে দেয় কি? আল্লাহ রসুল বলেন তো কিভাবে মানুষ বেশি বেশি জাহান্নামে যায়? তখন আল্লাহ রসুল বলেন, আল ফারজ অল ফাম, মুখের মাধ্যমে মানুষ বেশি বেশি জাহান্নামে যাবে, আর জেনার মাধ্যমে মানুষ বেশি বেশি জাহান্নামে যাবে। জাহান্নামে যাওয়ার এই দুটা পথ, একটা হলো মুখ বদনাম গীবাত, আর একটা হলো জেনা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু উবাদা বিন সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীর মানুষ ইজমানুল সিত্তান মিন আনফুসিকুম আজমলাকুম জান্নাহ, তোমরা 6টা জিনিস মেনে নেওয়ার জিম্মেদারি নাও। পৃথিবীর মানুষ, তোমরা 6টা জিনিস করার জিম্মেদারি নাও। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য জিম্মেদারি নিলাম। এক, উসদুকু ইযা হাদাসতুম, কথা বললে সত্য কথা বলো। এখন মিথ্যা বললে ও হলো বুদ্ধিমান, মিথ্যা বললে ও হলো বুদ্ধিমান না। বুদ্ধিমান শব্দ সবার উপরে ব্যবহার হবে না, ও হলো ধূর্ত, ও হলো চালাক, ও হলো বদ, ও হলো শয়তান। ও মিথ্যা বলে পার হয়ে গেছে, ও ভালো নয়, ও বুদ্ধিমান নয়। এক, কথা বললে সত্য বলো। কিভাবে জান্নাতে নিয়ে যেতে হয় সেটা আমি দেখব। 2, আউফে যাওয়াতুম, মানুষের সাথে ওয়াদা করলে পূর্ণ করো, ওয়াদা খেলাপ করো না। মুনাফিকের লক্ষণ হচ্ছে ওয়াদা খেলাপ করা। ওয়াদা করলে পূর্ণ করো, জান্নাতে নিয়ে যাওয়ার জন্য জিম্মেদারি আমি নিলাম। ওয়া আদু যাউতুমিনতুম, আমানত রাখা হলে সময় তা দিয়ে দাও। বিপদে পড়েছে মসজিদের সভাপতি, বিপদে পড়েছেন মাদ্রাসার সভাপতি, বিপদে পড়েছেন হেড মাওলানা, হেডমাস্টার, প্রিন্সিপাল, ভাইস চ্যান্সেলর, বিপদে পড়েছেন জেল সুপার, বিপদে পড়েছেন চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী। তারা বুঝতে পারেনি 10-এর পয়সা কত ভয়াবহ পয়সা। একটু টান দেন। আত্মসাৎ, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, দেখেন চলে আসবে একবারে সব ধারাবাহিকভাবে হাদিস। আত্মসাৎ, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। একটা গম যদি চেয়ারম্যান সাহেব আত্মসাৎ করেন, তাহাজ্জুদ দিয়ে বিচারের মাঠে টিকতে পারবে না। জেনে শুনে যদি একটা গম, একটা জুতার ফিতে কম থেকে কম যদি কেউ আত্মসাৎ করে, তাহাজ্জুদ দিয়ে বিচারের মাঠেও টিকতে পারবে না। তাই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 3 শ্রেণীর মানুষের সাথে আমি বিচারের মাঠে কথা বলবো না, তাদের আমি পবিত্র করব না, তাদের সাথে আমি কথা বলবো না, তাদের দিকে আমি দয়ার দৃষ্টি দিব না। 1, আল মুসবিল, টাকনুর নিচে পায়জামা প্যান্ট লুঙ্গি পরে যে, তার সাথে আমি কথা বলবো না। 2, মালিকুন কাযাব, মিথ্যুক দায়িত্বশীল যে, মিথ্যুক মেম্বার, মিথ্যুক চেয়ারম্যান, মিথ্যুক হেডমাস্টার, মিথ্যুক হেড মাওলানা, মিথ্যুক জেল সুপার, মিথ্যুক দায়িত্বশীল যে যেখানে আছে, একবারে নিচে থেকে না উপর পর্যন্ত তাহাজ্জুদ পড়ুক, আর প্রতি বছর হজ করুক, আর বছরে 10 বার উমরা করুক, আল্লাহ তার সাথে কথা বলবেন না। ও মিথ্যুক, ধোঁকাবাজ, প্রতারক, জাতিকে ফাঁকি দিয়ে দায়িত্ব পালন করে, গদ্দার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 2 শ্রেণীর মানুষের ব্যাপারে আমি সুপারিশ করব না। পৃথিবীর মানুষ শুনে রেখো, 2 শ্রেণীর মানুষের সাথে আমি কথা বলবো না, ওদের পক্ষে কথা বলবো না, ওদের সুপারিশ করব না। 1, ইমামুন জালুমুন গাসম, স্বৈরাচারী, স্বেচ্ছাচারী, বদমেজাজি, স্বৈরাচারী, স্বেচ্ছাচারী, বদমেজাজি, আত্মসাৎকারী, জালেম বাদশার সাথে আমি কথা বলবো না, জালেম শাসকের সাথে কথা বলবো না। এই চলে, জুলুমের বয়স তোমাদের বাংলাদেশে 45 মিনিট, আর এর চেয়ে বড় যে সে হলো 2-3 মিনিট ফেরাউন, তার চেয়ে বড় যে আধ সামুদ, মিনিট টিনিট নাই, বাস নেই, এক বিদ্যুৎ তারপর নেই, মানে মিনিট নাই, সেকেন্ড নাই, আস্তে আস্তে নেই,
ওরা হলো সবচেয়ে বড় জালেম। জুলুম করে কেউ বিচারের মাঠে টিকতে পারবে না। তো আর তুমি যদি নিরুপায় দেখতে চাও তাহলে দেখো না খুলনার অঘোষিত সম্রাট এরশাদ শিকদার। নিরুপায় কাকে বলে? নিরুপায় নেমে আসলে রক্ষা হয় না। রাতে রাতে দেশ দখল করতে পারেন প্রেসিডেন্ট সাদ্দাম। নিরুপায় নিরুপায় নেমে আসে মানুষের জীবনে। শোনো, খবরদার মাঠে যায় না, 5 ওয়াক্ত সালাত আদায় করো, হালাল রুজি উপার্জন করো, নিম্নেরটা করো, কাজ করো। আমি ভিক্ষা করতে বলিনি, কোনো দিন বলি না। ওইটা নিচে নামতে 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 তোমাকে আর তোমার বাপকে অপমান করার জন্য বলেছি। আব্দুর রাজ্জাক সাহেব অপমান করেন কেন? তো তোমার বাপ জেনে শুনে যৌতুক নিল কেন? কেন নিবে? তুমি কি এমন পড়া শিখেছ? কেন তুমি শ্বশুরের দাও মোটর সাইকেলে চড়ো? তোমার শরম হয় না কেন? বেটা নিজে কাজ করে দে, মোটর সাইকেল কিনো। শ্বশুরের কাছ থেকে মোটর সাইকেল নিতে হবে কেন? আগামীকাল সন্ধ্যা হতে হতে মোটর সাইকেল ফেরত দেবা। তোমার বাপকে বলবা, বাপ বেটা ভিক্ষা করে খাবো। তখন বলেছি ভিক্ষা করার কথা। তাছাড়া আমি ভিক্ষা করার কথা বলিনি। বলেছি কাজ করে খেতে হবে। শেষে বলেছি সবচেয়ে উত্তম পথ উপার্জনের কি? ব্যবসা। কম থেকে কম, বেশি থেকে বেশি। তাহলে জাতির উপকার করা যাবে, অসহায় মানুষের উপকার করা যাবে, এতিমের পাশে দাঁড়ানো যাবে। জামিয়া সালাফিয়া 519 জনের বেশি এতিম অসহায় মানুষ আছে। এদেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, যেখানে প্রায় 5000 ছেলে মেয়ে পড়াশোনা করে, 300 জন শিক্ষক শিক্ষিকা অবস্থান করেন। বেতন লাগে প্রতি মাসে 40 লক্ষ। কেন আপনি দেখতে যান না? আমার বুঝে আসে না। গেলেই টাকা দিতে হবে এই কথা আমি বলিনি। আমি বলেছি আপনাদের প্রতিষ্ঠান দেখতে যাবে, শূন্যের উপরে আছে, যার নিচে কিছু নেই, হলো কচুর পাতার পানি। আমি কোনো ব্যবসা করি না যা দিয়ে জামিয়া সালাফিয়া চালাই। আর আমি ধনী মানুষের ছেলে নই যা দিয়ে আমার বাপের জমিতে জামিয়া সালাফিয়া চালাই। আপনাকে আমি দেখার দাওয়াত দিয়েছি। কেন? দেখতে গেলে আপনার একটা অন্তত দোয়া আসবে, আল্লাহ তুমি এটা কবুল করো। এটা আমার অনেক। যদি আল্লাহর কাছে কবুল হয়ে যায় তাহলে আর কোনো সমস্যা নেই। আর যদি কবুল না হয় তাহলে যতই হিজ্জা হিজি করি না কেন হবে না। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওহবাজু ফরুজাকুম, জেনায় লিপ্ত হয়ে না, জান্নাতে নিয়ে যাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কুফু সিবিয়ানাকুম, হাত কন্ট্রোলে রাখো, ক্ষমতা দেখায় না, দলীয় দাপট দেখায় না, অর্থের ক্ষমতা দেখায় না। ক্ষমতা দেখালে তোমাকে বিলীন হয়ে যেতে হবে। হাত নিচু করো, জান্নাতে আমি নিয়ে যাব। চক্ষু নিচু করো, জান্নাতে আমি নিয়ে যাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন পৃথিবীর মানুষ শুনে রেখো, 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে, ওরা জাহান্নামে যাবে না। 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে। 1, বাকাত মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহর ভয়ে কাঁদে যে সে জান্নাতে যাবে। আল্লাহর ভয়ে কাঁদে যে সে জান্নাতে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন গাভীর বাঁট ওলান, আপনারা বুঝেন, গাভীর বাঁট বান ওলান থেকে চাপ দিয়ে দুধ বের করে ভিতরে ঢোকানো যায় না, যেমন এইটা যেমন অসম্ভব, আল্লাহর ভয়ে কাঁদে যে তার জাহান্নামে যাওয়া তেমনি অসম্ভব। আমি নিজে কথা বলিনি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। অতএব সময় করে কেঁদে সব কথা আল্লাহকে বলতে হবে, তাহলে আল্লাহ সহজে শুনবেন। পৃথিবীর মানুষ আল্লাহ রাস্তায় পাহারা দেয় যে, মাদ্রাসা লাইনে পড়াশোনা করে যে, সে জাহান্নামে যাবে না, জাহান্নাম দেখবে না। 3, বেগানা নারীকে দেখে চক্ষু নিচু করে যে সে জান্নাতে যাবে, জাহান্নামে যাবে না। অপর নারীকে দেখে চক্ষু নিচু করে যে সে জান্নাতে যাবে, জাহান্নামে যাবে না। বাজার পূর্ণ হয়েছে আপনার স্ত্রী দিয়ে, আপনার বোন দিয়ে, ও বাজারে যাবে কেন? ফ্যাশন বোরকা পরে বাজারে যায় কেন? আপনি কি মরে গেছেন? আপনার স্ত্রীর ভাই কি মরে গেছে? তার স্বামী কি মরে গেছে? তার দেবর কি মরে গেছে? তার ভাসুর কি মরে গেছে? তার বোনের ছেলে মরে গেছে? তার ভাইয়ের ছেলে মরে গেছে? দেশে কেউ নাই? শরম করে না? বেশরমা মহিলা ভ্যানে দিবে ঘাটে করে বাজারে চলে যায়। কি বুঝাতে চেয়েছো তুমি আমাকে? তোমার বাপ কি বুঝাতে চেয়েছে? তোমার মা আমাকে কি বুঝাতে চেয়েছে? ভুল হিসাব। তুমি কি দেশ মেরে খেয়েছো?
তুমি কেন বাজারে গেলে? তোমার তো বুদ্ধি অর্ধেক। আমি বলিনি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমার বুদ্ধি অর্ধেক। তুমি কি করতে বাজার করতে পারো? তোমাকে বাজার করা লাগবে না, তুমি রান্না বান্না করবে, স্বামীর সেবা করবে, তোমার জান্নাত হবে। এই কথাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। তিনি বলেছেন 5 ওয়াক্ত সালাত আদায় করবে, রমজান মাসে রোজা থাকবে, স্বামীকে মেনে চলবে, জেনায় লিপ্ত হবে না, জান্নাতের সব দরজা খোলা। তুমি বাজারে গেলে কেন? কে তোমাকে বাজার যেতে বলেছে? কে বলেছে? যে বলেছে সে কাপুরুষ। তোমার স্বামী কাপুরুষ, কাপুরুষ, কাপুরুষ। তোমার বাপ কাপুরুষ। তোমার বাপ জানে না বাপ কাকে বলে। দেখবে 1 মিনিট, কথার শেষে চলে এসেছি। বাপ দেখা 1 মিনিট, বাপ কাকে বলে এই বৈঠকে বাপ দেখানো আছে, ভুলে যাচ্ছেন কেন? ওই যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সফর থেকে আসছিলেন, হার হারিয়ে গেল, কেউ হার খুঁজে পায় না, না আমার সলাতের টাইম হয়ে গেছে, পানিও নাই, ওযুও করতে পারে না, সবাই বড় বিপদে। এখন জনগণ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন ঘটনা হলে এই, আয়েশা এই করেছে। তখন আবু বকর সিদ্দিক খেপে গেলেন, হ্যাঁ এরকম করলো আয়েশা। একবারে মেয়ের কাছে আসলেন, দেখলেন যে মেয়ের উরু রানের উপরে মাথা দিয়ে জামাই ঘুমিয়ে আছে। তো এই অবস্থায় আয়েশা বলছেন আমার আব্বা এসে আমার কোমরে লাকা জানি লাকজাতান সাদিদা, এত জোরে মারলেন যে আমার স্বামী আমার উরু রানের উপরে মাথা দিয়ে না ঘুমালে আমি মায়ের কারণে দূরে চলে যেতাম, তিনি এত জোরে মারলেন। যে অবস্থায় ছিলেন, আমাদের দেশে যদি শ্বশুর ওই অবস্থা দেখে, যদি ঘরে গিয়ে দেখে যে জামাই মেয়ের উরু রানের উপরে মাথা দিয়ে ঘুমিয়ে আছে, তাহলে শ্বশুর এইভাবে ঘুরে যাবে। বুঝাতে পারিনি কথা? এটা হলো আমাদের দেশের গতি। ওইভাবে মেরে দিলেন বাপে মেয়েকে। বাপের কাছে মেয়ে কোনোদিন বড় হয় না, 7 ছেলের মা হলেও। বাপের কাছে মেয়ে কোনোদিন বড় হয় না। দেখেন সবচেয়ে বড় মানুষে মারলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত নবী রাসূল ব্যতীত সবচেয়ে দামি মানুষ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। সবচেয়ে বড় মহিলাকে মারলেন। পৃথিবীর ইতিহাসে আয়েশার চেয়ে বড় মহিলা কেউ জন্ম নেয়নি, একবারে হাওয়া থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সবচেয়ে বড় মহিলাকে মারলেন। সবচেয়ে বড় মানুষের সামনে মারলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে মারলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় আপনাকে আমি কি দেব?